আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার হাফ বডি তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি ছোট ছোট এরকম ফুল তৈরি করে নেব। এই ফুলটি তৈরি করার জন্য আমি 9টা সুতা নিয়েছি আর হুক ব্যবহার করব 1.50 mm। তো আমি এখানে স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পরে 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন তৈরি করার পরে প্রথম যে চেনটি আছে এর মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে আমি 1 2 3 4 4টি চেন আমি শুরুতেই করে নিলাম। এরপর 2টি ট্রিপল কুশি করে নেব। সেজন্য একবার দুইবার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে হুক এই যে চেন রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং লুপ ছেড়ে দেব 3বার। 2টি করে লুপ 3বার ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে আমি 3বার লুপ ছেড়ে দিচ্ছি। 2টি করে লুপ 3বার ছেড়ে দিলে ট্রিপল কুশি হয়ে যাবে। আবারও আমি 4টি চেন তৈরি করে নেব। 1 2 3 4। তারপর এই চেন রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আবারও 4টি চেন করে নিচ্ছি। দেখুন এখানে একটি পাপড়ি তৈরি করা হয়ে গেছে। 4টি চেন করে নিলাম। আবারও আমি 2টি ট্রিপল কুশি করে নিচ্ছি। মাঝখানে 2টি ট্রিপল কুশি। একটি করে নিলাম, 2টি ট্রিপল কুশি করার পরে 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে চেন রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবারও 4টি চেন করে নেব। তারপরে 2টি ট্রিপল কুশি করে নেব। একটি, 2টি। এখন 4টি চেন করে নেব। 4টি চেন করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 3টি পাপড়ি এখানে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি মোট 6টি পাপড়ি তৈরি করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5 6। 6টি পাপড়ি তৈরি করে নেব। তো বাকি 3টি পাপড়ি আমি তৈরি করে ফিরে আসছি। এখানে আমি 6টি পাপড়ি করে নিয়েছি। 1 2 3 4 5 6। 6টি পাপড়ি করে নিয়েছি। এখন যে ঘর থেকে আমি কাজটি শুরু করেছিলাম, অর্থাৎ এই যে 4টি চেন করেছিলাম তার গোড়ায় আমি হুকটিকে ঢুকিয়ে নেব। হুকটিকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে একটি চেন করে নেব। চেন করে সুতাটিকে লম্বা করে আমি কেটে নেব। এখানে আমি কিছু ফুল জয়েন করে নিয়েছি। এখন একটি ফুল আমি জয়েন করা দেখিয়ে দিচ্ছি। জয়েন করার জন্য এই যে সুই ব্যবহার করছি এবং সুইয়ের মধ্যে এই যে বাড়তি সুতাটি আমি রেখে দিয়েছি সেটি আমি ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি এই ফুল জয়েন করব। তো ফুলের এই সিধা অংশের সাথে সিধা অংশ আর উল্টো দিকের সাথে উল্টো দিক, এই যে এভাবে পাপড়ি 2টি সাথে পাপড়ি 2টি অ্যাড করে দেব। দেখুন এখানে আমি 20টি ফুল জয়েন করে নেব আর এই 20টি ফুল যখন ফিতা দিয়ে মেপে নেব তখন 18 ইঞ্চি পরিমাণ হবে। এই গলাটি আমি 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করব। এই 20টি ফুলকে যখন আমি রাউন্ড শেপ দেব, অর্থাৎ গোলাকার করে নিয়ে আসব, উপরের কাজটি করে গলার অংশের উপরের কাজটি করে গোলাকার রাউন্ড করব, তখন কাজটি করানোর পরে এখানে 12 ইঞ্চি পরিমাণ টিকে যাবে। অর্থাৎ আমি ফুল নিলাম 20টি এবং তা 18 ইঞ্চি পরিমাণ হলো, আর গলার উপরের কাজটি করার পরে 12 ইঞ্চি পরিমাণ টিকে যাবে। সেক্ষেত্রে এখানে 6 ইঞ্চি পরিমাণ ডিফারেন্স থেকে যায়। তো আপনারা
আপনাদের যে বাচ্চার জন্য এই গলাটি তৈরি করবেন তার সরাসরি গলার মাপটি নেবেন এবং সেখান থেকে 6 ইঞ্চি পরিমাণ বেশি করে এই ফুলগুলো সংযুক্ত করে নেবেন। যখন এই উপরের রাউন্ড শেপটি আপনারা দেবেন তখন ওই 6 ইঞ্চি পরিমাণ কমে গিয়ে আপনাদের বাচ্চার সঠিক মাপটি চলে আসবে। তাই এক্ষেত্রে এই বিষয়টি অনেক লক্ষণীয়। তো দেখুন এখানে আমি ফুলগুলো জয়েন করে নিয়েছি। এখন আমি এই মিষ্টি কালারের নয়তার সুতাটি জয়েন করে নেব। সেজন্য শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নট তৈরি করার পরে হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিলাম এবং এই সুতাটিকে নখ দিয়ে এভাবে ধরে রাখলাম। তারপরে এখানে এই যে দুইটি মাঝখানে ট্রিপল কুশি করেছি তার 2 নম্বর ট্রিপল কুশিতে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম। এখন আমি এখানে ডাবল কুশি করব। এই যে দুইটি লুপকে ছেড়ে দিলাম, তারপরে আবারও দুইটি লুপকে ছেড়ে দেব। এভাবে একটি ডাবল কুশি এখানে আমি করে নিলাম। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে আবারও মাঝখানে যে দুইটি ট্রিপল কুশি করেছিলাম তার 2 নম্বর ট্রিপল কুশিতে অর্থাৎ পরের ট্রিপল কুশিতে এই ঘরে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি, তারপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এখানে যে 4টি চেনের এই যে গ্যাপটি আছে এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এখানে যে 4টি চেনের এই ফুলের 4টি চেনের গ্যাপ আছে সেখানে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে, এই 3টি লুপকে আমি 2টি করে ছেড়ে দেব। এই যে দেখুন 2টি করে ছেড়ে দিলাম। আবারও এখানে আমি 1 2 3 3টি চেন করার পরে এই ট্রিপল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এখানকার 4টি এই যে 2টি ফুলের জোড়া আছে এদিকে 4টি যে চেনের গ্যাপ আছে এখানে হুকটিকে ঢুকিয়ে 2টি লুপ ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এদিকের 4টি এই যে বাম দিকের 4টি চেনের যে এই গ্যাপটি আছে এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেওয়ার পরে 3টি লুপ থাকে, এই 3টি লুপকে আমি 2টি করে ছেড়ে দেব। 2বার ছেড়ে দিলাম। আবারও 1 2 3, তারপরে একটি সিঙ্গেল কুশি, তারপরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে এই ঘরে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। বাকি লুপ হুকের মধ্যে রেখে আবারও সুতা পেঁচিয়ে নিয়ে এখান থেকে লুপ বের করে এনে আমি সবগুলো লুপকে 2টি করে ছেড়ে দেব। তারপরে 3টি চেন, তারপরে সিঙ্গেল কুশি, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এইদিকে 4টি চেনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে 2টি লুপ ছেড়ে দিলাম। এই অবস্থায় আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 4টি চেনের মধ্য দিয়ে এই যে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি 2টি করে লুপ ছেড়ে দিলাম। এই যে দেখুন ডিজাইনটি আমার রাউন্ড শেপ চলে আসছে। তো এভাবে আমি ডিজাইনটি করে নিচ্ছি। 3টি চেন, একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন, এখানে এই যে 2টি লুপকে ছেড়ে দিলাম, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম, তারপরে 2টি করে লুপ ছেড়ে দেব। এখন তো একই নিয়মে আমি এই গলার উপরের অংশটি করে নিচ্ছি। এখানে আমি এই রাউন্ডটি করে নিয়েছি। তো এই যে শেষের যে পাপড়িটি আছে এই 3টি চেন করে নিয়েছি। শেষের পাপড়িটিতে এখানে ট্রিপল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে যে 3টি চেনের গ্যাপ আছে এখানে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2
তিন। পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আমি 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে আমি ডাবল কুশির রাউন্ডটি তৈরি করে নিয়েছি। এখন 1 2 3 3টি চেন করে নিলাম, আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। নিয়ে এই যে এখান থেকে 2টি ডাবল কুশির ঘর বাদ দেব, দিয়ে 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও 2টি চেন করে এই যে 1 2 2টি ডাবল কুশির ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও 2টি চেন 1 2 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। তো আমি এই রাউন্ডটি এভাবে করে নেব, 2টি চেন এবং 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে একটি ডাবল কুশি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে শেষের দিকে 2টি চেন করে এখানে যে শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম ওই উল্টো দিকে, তার 3 নম্বর চেনে আমি একটি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে সুতোটিকে কেটে নিচ্ছি। এখন আমি আবারও ঘিয়া কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পরে আমি এখানে এই যে এদিক থেকেও শুরু করতে পারেন, আবার এদিক থেকেও শুরু করতে পারেন। আমি এদিক থেকে শুরু করছি। এই যে এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, তার 3 নম্বর চেনে আপনাদের ইচ্ছা যে কোনো একদিক থেকেই শুরু করা যাবে। আমি এই 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে আমি এই রাউন্ডে শুধু সিঙ্গেল কুশি করব। এই যে 2টি চেন আছে মাঝখানে, 2টি চেনের মধ্যে আমি 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপরে যে এই যে ডাবল কুশিটি আছে, ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 2টি চেনের ঘরে 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি, একটি 2টি। তারপরে যে এই যে ডাবল কুশিটি আছে সেই ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। তারপরে এখানে 2টি চেনের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপরে ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। শেষের দিকে এই যে সিঙ্গেল কুশি কিছু বাকি আছে সেটি আমি করে নিচ্ছি। শেষে ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এবং একটি চেন করে সুতোটিকে আমি কেটে নেব। এখানে আমি বাড়তি যে সুতোগুলো আছে এগুলো হাইড করে নেব। এই যে এদিকেও আছে, এদিকে 2টি আছে, আমি একটি হাইড করা দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো সুতোই হাইড করে নেব। আমি সুই নিয়েছি, সুই দিয়ে এখন এই যে দেখুন উল্টো দিক দিয়ে আমি সুইয়ের পিছন দিক দিয়ে ঢুকালে বেশি সহজ হয়, তাতে তাড়াতাড়ি কাজ হয়। এই যে পিছন দিক দিয়ে আমি সুতাকে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি সুইটাকে বের করে নিলাম, আর বাড়তি যে সুতোটি আছে সেটি আমি কেটে নেব। এই যে বাড়তি সুতোটি, এটি আমি কেটে নিচ্ছি। এভাবে আমি এদিকের সুতোগুলো হাইড করে নিচ্ছি। এখন আমি আবারও এই মিষ্টি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই সুতাটিকে ধরে নিলাম। তারপর এই যে ফুলের এই ট্রিপল কুশির ঘরে, আগে যে ট্রিপল কুশির ঘরে কাজ করেছি সেই একই ঘরে
হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনার পরে আমি 2টি লুপকে ছেড়ে দেব। তারপর আবারও 2টি লুপকে ছেড়ে দেব। এভাবে একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে পরের পাপড়ির এই যে 2টি ট্রিপল কুশি আছে তার দ্বিতীয় ট্রিপল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই 4টি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে 2টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ফুলের 4টি এই যে চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দিলাম। এখন 3টি লুপ আছে, এই 3টি লুপকে 2টি করে ছেড়ে দেব। অর্থাৎ আগে আমি এখানে যেভাবে কাজ করেছি ঠিক একই নিয়মে কাজ করছি। এখন 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপরে আবারও একইভাবে এই যে ভি শেপের ডিজাইনটি আছে সেই একইভাবে আমি ডিজাইনটি করে নিয়েছি। লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই পাপড়ির 4টি চেনের লুপের এই ঘরের মধ্য দিয়ে যে গ্যাপটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে 2টি করে লুপ ছেড়ে দেব। এখন আবারও 2টি করে লুপ ছেড়ে দিলাম। এখন আবারও 1 2 3 4 5। 5টি চেন করে একটি সিঙ্গেল কুশি। আবারও 1 2 3 4 5। তারপরে এই যে 4টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 4টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। তারপরে 2বার 2টি করে লুপ ছেড়ে দিলাম। আবারও 1 2 3 4 5। তারপর 5টি চেন করার পর একটি সিঙ্গেল কুশি। তো একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 5টি চেন করে নিয়েছি, শেষের পাপড়িতে একটি ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি এই 2 সাইড জয়েন করে নেব। তো এদিকের যে ডাবল কুশিটি আছে এই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি এবং এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পরে এখন এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই যে পরের যে 5টি চেন আছে এই 5টি চেনের মধ্যে এখন 7টি ডাবল কুশি আমি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। এখানে আমি 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি পরের যে 5টি চেনের গ্যাপ আছে এখানেও 7টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 7টি ডাবল কুশি করে নেব। এভাবে প্রত্যেকটি 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 7টি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো একই নিয়মে আমি 7টি করে ডাবল কুশি তৈরি করে ফিরে আসছি। এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আবারও এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি আর একটি চেন নিলাম গ্যাপের জন্য। তারপরে একটি ডাবল কুশির ঘর বাদ দিয়ে তার
পরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, অর্থাৎ 2 নম্বর ডাবল কুশির ঘরে। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে একটি ডাবল কুশির ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেন, নিচ থেকে একটি ডাবল কুশির ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেন করে একটি ডাবল কুশির ঘর বাদ দিয়ে তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের দিকে একটি চেন করে নিয়েছি, শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এই যে একটি চেনের গ্যাপ আছে, এখানে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর এই ডাবল কুশিটির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর ডাবল কুশিটির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আমি এভাবেই রাউন্ডটি তৈরি করে নেব। একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি, আর এই যে ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। একই নিয়মে আমি পুরো রাউন্ডে ডাবল কুশিগুলো তৈরি করে ফিরে আসছি। এখানে আমি ডাবল কুশির রাউন্ডটি করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 1 2 3 তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম, আরেকটি চেন নিলাম গ্যাপের জন্য। তারপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন, নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। এভাবে একটি করে চেন নিব এবং নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। একই নিয়মে আমি এই রাউন্ডটিও করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষে একটি চেনও করে নিয়েছি। এখন এই যে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এখানে 1 2 3 তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে ডাবল কুশির রাউন্ডটি আছে সেটি করব। তো একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি, ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি, ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তো এভাবে আমি ডাবল কুশি দিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি নিচের বডির অংশটি করে নেব। আমি এখানে জামার গলার উপরের অংশটি করে নিয়েছি, এখন বডির অংশ করে নেব। তো আমি এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। এটি হচ্ছে হাতার অংশ। এই হাতার অংশে আমি এখানে 68টি ডাবল কুশি রেখেছি। দুই দিকে আমি 68 করে ডাবল কুশি রেখেছি। আর এই যে বডির অংশ, এই বডির অংশে আমি 72টি করে ডাবল কুশি রেখেছি। এই যে এখানে মাঝখানে দুই দিকেই 72টি ডাবল কুশি গুনে নিয়েছি। তো আমি এখন এই যে ডাবল কুশিগুলো আছে, এই ডাবল কুশিগুলো এই যে স্টিচ মার্কার পর্যন্ত এখানে আমি ডিজাইন করে নিচ্ছি। সেজন্য শুরুতেই 3টি চেন করে নিলাম, আরেকটি চেন করে নিলাম গ্যাপের জন্য। তারপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন, একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। তো এভাবে আমি স্টিচ মার্কার পর্যন্ত চলে আসছি।
এখন আমি এই যে স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি। এখন এটিকে আমি খুলে নিচ্ছি। এখন আমি এখানে 20টি চেন করে নেব। 20টি চেন করার পরে এই যে এখানে স্টিচ মার্কারটি আছে, এভাবে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে এখানে যে স্টিচ মার্কারটি আছে এখানে একটি ডাবল কুশি করে নেব। ঠিক একই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে আমি ডাবল কুশিটি করে নিচ্ছি। ডাবল কুশিটি করে নেওয়ার পরে আমি স্টিচ মার্কারটি খুলে নিচ্ছি। তারপর এদিক দিয়ে আমি একইভাবে ডিজাইনটি এখন করে নেব। একটি চেনের গ্যাপ নিয়ে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই ডাবল কুশি করে নিচ্ছি। একইভাবে আমি এদিকেও ডিজাইনটি তুলে নিচ্ছি এই স্টিচ মার্কার পর্যন্ত। এখন আমি স্টিচ মার্কারটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এখানে 20টি চেন তৈরি করে নেব। চেন করে এই যে এখানে স্টিচ মার্কারটি আছে, এই স্টিচ মার্কারের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি ডাবল কুশিটি করে নিলাম। এখন আমি এই দিকের যে বডির অংশের মধ্যে এই যে বাকি অংশটুকু আছে এখানে আমি একইভাবে ডিজাইনটি তুলে নিচ্ছি, অর্থাৎ একটি চেন, এক ঘর পরে ডাবল কুশি, আবারও একটি চেন, একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। এভাবেই আমি এই সাইডটি তৈরি করে নিচ্ছি। এখন আমি শেষের দিকে চলে এসেছি। একটি চেন করে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমার এখানে দেখুন বগলের অংশটি, এই যে হাতার অংশ এবং বগলের অংশ আমি করে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব, ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব, অর্থাৎ এই রাউন্ডে আমি শুধুমাত্র ডাবল কুশি করে নেব। একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আর এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। ডাবল কুশিগুলো করে এই যে এখানে আমি কিভাবে এই বগলের অংশে ডাবল কুশিগুলো করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই চেনগুলোর মধ্যে একটি একটি করে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এই যে চেনটাকে আমি সিধা করে ধরে নিচ্ছি এভাবে। 20টি চেনের ঘরে আমি 20টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 20টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন এই যে এখানে ডাবল কুশিটি করেছি, এই ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি। একইভাবে আমি এই বডির অংশেও ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এই যে এই বডির অংশটি আছে
এই সাইড দিয়ে ডাবল কুশিগুলো করে নিচ্ছি। ডাবল কুশিগুলো করে আমি 20টি চেনের উপর 20টি ডাবল কুশি করে আমি বাকি যে সাইডে ডাবল কুশি বাকি আছে, যে এই সাইডে ডাবল কুশিগুলো একদম কমপ্লিট করে আমি যেখানে এই যে 3টি চেনের যে ডাবল কুশি করেছি সেখানে চলে আসব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এখানে 3টি চেন করে নিচ্ছি আর একটি চেন করে নিচ্ছি গ্যাপের জন্য। তারপর একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন, আবারও একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ নিয়ে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি। এখানে দেখুন, লক্ষ্য করুন যে হচ্ছে আমি 2টি রাউন্ড দিয়েই পুরো এই নিচের অংশটি করছি। তো আমি এই বডির যে জায়গাটি করব, নিচে যতগুলো রাউন্ড করব এই 2টি রাউন্ড দিয়েই করে নেব, অর্থাৎ ডাবল কুশির রাউন্ড একবার আর এই গ্যাপের রাউন্ডটি একবার, আবারও ডাবল কুশির রাউন্ড, আবারও গ্যাপের রাউন্ড। এভাবে আমি নিচের বডির অংশটি আমার যতটুকু প্রয়োজন আমি করে নিচ্ছি। আমি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি।